তোমাদের সাথে এটা হয়েছে কিনা আমি সত্যিই জানি না, তবে আমার সাথে এটা বারংবার হয়েছে যে ইউটিউব দেখে কোনো রান্না করতে গিয়ে দেখেছি বাড়িতে অর্ধেক উপকরণই নেই। তবে আজ পিঙ্কি যে রেসিপিটা বানাবে সেটা তোমরা খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবে। সত্যি বলতে রেস্টুরেন্টে দু একবার মাশরুম খেয়েছি ঠিকই, তবে বাড়িতে আজ প্রথমবারের জন্য বোন মাশরুমের কোনো রেসিপি বানাতে চলেছে। 30 days 30 হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি সিরিজের সেকেন্ড ডেতে আমাদের রান্নাঘরে মাশরুম মশলা হতে চলেছে। প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, তারপর অল্প একটু আদা রসুন গ্রেট করে নিতে হবে। বাজার থেকে কিনে আনা মাশরুমগুলোকে ভালো মতো করে ধুয়ে নিয়ে ঠিক এইভাবে কেটে রিফাইন্ড অয়েল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর ভাজা মশলা দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুটা সময় রেখে দিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবে। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভাজাভাজি করে নিতে হবে। যথারীতি পেঁয়াজটা বাদামি রঙের হয়ে এলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়ে টমেটো পিউরিটা দিয়ে দেবে। মশলাটা ভালো মতো করে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একে একে ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সব শেষে ওপর থেকে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাশরুম মশলা। আর যখন আমি টেস্ট করলাম তোমরা আমার রিয়াকশন দেখে আশা করি বুঝতেই পারছো যে এটা খেতে এক কথায় ফাটাফাটি হয়েছে। গরম ভাত কিংবা রুটি অথবা পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। আর এই রেসিপিটাতে যা যা উপকরণ লাগে বেশিরভাগটাই মোটামুটি আমাদের সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। তাহলে আর কি ঝটপট বানিয়ে ফেলো, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।